মহাভারত 14। পঞ্চভূতের কর্তব্য। ব্যাস বলেছেন, অর্থ ও ধর্ম পর্যবেক্ষণের পর যে ব্যক্তি দ্বৈততা সহ্য করতে এবং মুক্তির নীতি বুঝতে চায় তার প্রথমে একজন ভালো গুরুর গুণাবলী সম্পন্ন গুরুর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। চেতনা, অস্তিত্ব এবং সময়, এই পাঁচটি উপাদান যথাক্রমে এই পাঁচটি উপাদানের দেহে বিদ্যমান: বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী। বায়ু সর্বব্যাপী উপাদান। স্পর্শকাতরতা বায়ুর একটি রূপ। বস্তুগত দর্শনের একজন পণ্ডিতের বুঝতে হবে যে শব্দ এই উপাদানের বৈশিষ্ট্য। গতি হল বায়ুর কর্তব্য। শ্বাস এবং নিঃশ্বাসের রূপ। গতির অনুভূতি হল এর রূপ, স্পর্শ এর অর্থ। দহন, রান্না, আলো আগুনের কর্তব্য। দৃষ্টি হল এর রূপ, লাল, সাদা এবং কালো এর অর্থ। আঠালোতা, কোমলতা, সরলতা এই প্রকৃতির। এটি রক্ত, মজ্জা এবং শরীরের বাকি অংশ দিয়ে তৈরি। এটি জিহ্বা যার স্বাদ এবং গন্ধ উভয়ই রয়েছে। শরীরের সবচেয়ে শক্ত অংশ। মাটি দিয়ে তৈরি। হাড়, দাঁত এবং নখ সবই পৃথিবীর উপাদান। দাড়ি, গোঁফ, শরীরের লোম, মাথার ত্বক, স্নায়ু এবং ত্বক এই সবই পৃথিবীর রূপ। নাক নামক ঘ্রাণশক্তি হল ঘ্রাণশক্তি এবং এর উদ্দেশ্য হল ঘ্রাণশক্তি। এর মধ্যে পিছনের এবং পিছনের বৈশিষ্ট্যগুলি উপরোক্ত উপাদানগুলিতে রয়েছে। উপাদানগুলির ক্রিয়া এই পাঁচটি উপাদানের কারণে। মন নবম, জ্ঞান দশম, অমর আত্মা একাদশ, বুদ্ধি বাস্তব, মন একটি মায়া। যিনি দেহে ঘটে যাওয়া কার্যকলাপের দৃশ্য দেখেন তাকে জীবনক্ষেত্রের জ্ঞানী বলা হয়। যিনি বিশ্বাস করেন যে সমগ্র বিশ্ব তার নিয়ন্ত্রণে রয়েছে তিনি মায়া নন। পরব্রহ্ম অনুদর্শন। যাদের জ্ঞান আছে তারা তাদের কর্মের মাধ্যমে শরীরকে শরীর থেকে মুক্ত এবং সূক্ষ্ম শরীরকে সূক্ষ্ম শরীর থেকে মুক্ত বলে মনে করেন। যেমন সূর্যের রশ্মি একসাথে সর্বত্র বিচরণ করে, তেমনি যারা দেহ থেকে মুক্ত তারা পৃথিবীতে বিচরণ করে। যেমন সূর্যের রশ্মি বিভিন্ন জলাশয়ে প্রতিফলন হিসাবে দেখা যায়, তেমনি জ্ঞানীরা বাস্তব অস্তিত্বে জীবনের প্রতিফলন দেখেন। যে ব্যক্তি দেহ থেকে বিচ্ছিন্ন সে তার ইন্দ্রিয়ের মাধ্যমে তা অন্বেষণ করে। মন থেকে জন্মগ্রহণকারী, কর্ম থেকে জন্মগ্রহণকারী, কাম থেকে জন্মগ্রহণকারী আত্মা তার অভ্যন্তরীণ প্রকৃতি ত্যাগ করে এবং সর্বদা আত্মার, পুণ্যের আত্মার নিয়ন্ত্রণে থাকে। তাদের জন্য শাশ্বত আত্মা, মহাভূত, অহংকার, পঞ্চত্ব সর্বদা কর্মে নিযুক্ত থাকে, অমর এবং 7টি সূক্ষ্ম গুণ ধারণ করে। যে ব্যক্তি তার মন এবং বুদ্ধি নিয়ন্ত্রণ করে সে তার নিজের শরীর এবং অন্যদের দেহ সম্পর্কে সচেতন এবং স্বপ্নেও সুখ দুঃখ অনুভব করে। সেখানে সে দুঃখ অনুভব করে, সেখানে সে সুখ অনুভব করে। সেখানে সে ক্রোধ ও লোভের প্রভাবে কষ্ট পায়। সেখানে সে প্রচুর সম্পদ উপভোগ করে। সেখানে সে মনে করে যে সে সৎকর্ম করে বেঁচে আছে। যদিও সে তার মাতৃগর্ভে 10 মাস অত্যন্ত কঠিন গর্ভাবস্থা ভোগ করে, তার খাদ্যের মতো হজম হয় না। যদিও এই পরম আশ্চর্য আত্মা হৃদয় বাস করে, কাম্বুনে আচ্ছন্ন মূর্খরা শরীরে তা অনুভব করে না। যারা আত্মাকে যোগ বিজ্ঞানের সাথে সংযুক্ত করতে প্রস্তুত, তারা নিঃশ্বাসহীন হিরকের মতো অমূর্ত অস্তিত্ব অনুভব করার চেষ্টা করে। চতুর্থ আশ্রমের জন্য সুপারিশকৃত সকল পদ্ধতির মধ্যে সমাধি হল সর্বোত্তম। সমাধিগুলির মধ্যে চণ্ডিল্যর সমাধি নামে কেবল একটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন। 7টি সূক্ষ্ম উপাদান, মন এবং পঞ্চ উপাদান বোঝার মাধ্যমে এবং 7টি গুণের সাথে পরমাত্মাকে অনুভব করার মাধ্যমে পরম রুক্ষ অনুভব করা যায়। দেহ হল কামনা বৃক্ষের আবাসস্থল। ব্যাস বললেন, হৃদয় কামনা নামক এক অদ্ভুত গাছ আছে। এটি মোহের বীজ থেকে জন্মায়। ক্রোধ এবং অহংকার মূলে শক্তিশালী। এটি করার ইচ্ছা হলো সেই পাত্র যা এতে জল দেয়, অজ্ঞতা হলো তার পাত্র এবং উদাসীনতা হলো তাতে ঢালা জল, ঈর্ষা হলো তার অঙ্কুর, অতীতের পাপ হলো তার আগুন, দুঃখ হলো তার শাখা, মোহ এবং উদ্বেগ হলো তার সাদা ফুল, ভয় হলো তার অঙ্কুর। এবং কামনার লতাগুলি তাকে আকর্ষণ করে। সুগন্ধি লোহার শৃঙ্খলে আবদ্ধ, এর ফলের জন্য আগ্রহী লোভী মানুষ সেরা ফলের গাছের চারপাশে শক্ত করে বসে থাকে। সেই গাছটি কেটে ফেলে সেই শিকলগুলিকে মুষ্টিতে ধরে রাখে। সে ত্রিশের মধ্যে 2টি মৃত্যু ভোগ করে,
কিন্তু যে কৃতজ্ঞতা ছাড়াই তার উপর বসে থাকে সে এটিকে হত্যা করে, যেমন কেউ বিষ পানকারী ব্যক্তিকে হত্যা করে। যোগের আত্মসমর্পণের মাধ্যমে, সমতার ধারালো ছুরি দিয়ে, জ্ঞানী ব্যক্তি সেই গাছের শিকড় কেটে ফেলে। যে এইভাবে ইচ্ছা ধ্বংস করার পদ্ধতি বোঝে, যে বোঝে যে কামনার বিজ্ঞান দাসত্ব, সে সমস্ত দুঃখকে জয় করে। জ্ঞানীরা বলেন যে দেহ একটি প্রাসাদ এবং মন তার রানী। পিতামহের দেহে, মন রানীর মন্ত্রী, যিনি ইচ্ছা পূরণের বিষয়ে চিন্তা করেন এবং অনুভব করেন। ইন্দ্রিয়গুলি এই প্রাসাদের বাসিন্দা, তারা সেই মন্ত্রীর সেবা করেন। দুটি দোষ আছে, তমস এবং রাজ। প্রাসাদের রক্ষক হওয়ার পাশাপাশি ইন্দ্রিয়গুলি প্রাসাদের মালিকের জন্যও কাজ করে। এই দুটি দোষ চতুর্থার সাথে এটি ব্যবহার করে, এতে আশ্রয় নেয় এবং এতে বাস করে। বুদ্ধি মনের সাথে সমানতা অর্জন করেছে এবং কেউ এটিকে প্রভাবিত করে না। নগরবাসী ইন্দ্রিয়গুলিও মনের সাথে সংযুক্ত। তারা খেলাধুলাপূর্ণ। বুদ্ধি সিদ্ধান্ত নেয় যে তারা যে অর্থ দেয় তা সত্য কিনা, ফলাফল অর্থহীন। বুদ্ধি যাই হোক না কেন, মন আশ্রয় নেয়। বুদ্ধি থেকে বিচ্ছিন্ন মন কেবল মন। অতএব, বিচ্ছিন্ন মন মায়ার কাছে আত্মসমর্পণ করে, মন মায়া গ্রহণ করে এবং ইন্দ্রিয় এবং বস্তুগুলিকে মায়ার অধীনে রাখে। পঞ্চভূত হল মন ও বুদ্ধির বৈশিষ্ট্য। ভীষ্ম বললেন, পিতা, আমি তোমাকে দেবতাদের মুখ থেকে আত্মার গল্প বলবো, ভালোবাসার সাথে শোনো। জ্বলন্ত আগুনের মতো উজ্জ্বল বেদ ব্যাস তার পুত্রকে যা বলেছিলেন আমি তা পুনরাবৃত্তি করব। পৃথিবীর জন্য এই গুণগুলি হল স্থিতিশীলতা, ওজন, কঠোরতা, বীজ অঙ্কুরোদ্গম, সুগন্ধ, বিশালতা, শক্তি, সহাবস্থান, প্রতিষ্ঠা এবং ধারণ ক্ষমতা। আগুনের জন্য এগুলি হল শীতলতা, স্বাদ, তিক্ত শক্তি, জল, সরলতা, কোমলতা, পৃথিবী থেকে জিনিসের প্রবাহ এবং পাকা। আগুনের জন্য এগুলি হল প্রয়োজনীয়তা, প্রজ্বলন, দহন, পরিপক্কতা। উজ্জ্বলতা, দুঃখ, মাধুর্য, আলো, তীক্ষ্ণতা এবং স্থির বৃদ্ধি। বায়ুর জন্য এটি অনিয়মিত স্পর্শ, যোনি অবস্থান, স্বাধীনতা, শক্তি, গতি, বহিষ্কার, বহিষ্কারের ক্রিয়া, শক্তি, জীবন, উৎপাদন। স্থানের জন্য এটি শব্দ, প্রসারণ, গর্ত, কোনো কিছু দ্বারা সমর্থিত নয়, কোনো কিছু দ্বারা সমর্থিত নয়। অস্তিত্ব, অস্তিত্বহীন, অপরিবর্তনীয়, কোনো বাধা দ্বারা বাধাহীন, শ্রবণ, পরিবর্তনশীল প্রকৃতি, এগুলি হল গুণ। তাই আমি তোমাকে পঞ্চভূতের 50টি গুণ বলেছি। এবার মনের কথা বলি। সাহস, আনুগত্য, স্মৃতি, মায়া, কল্পনা, ধৈর্য, সদিচ্ছা, ঘৃণা এবং অমরত্ব, এই 9টি গুণ। বুদ্ধির কথা বলি। সুখ ও দুঃখের প্রবণতা ধ্বংস করা, দৃঢ় সংকল্প, শান্তি, সন্দেহ এবং জ্ঞান, এগুলিও গুণ। যুধিষ্ঠির বললেন, পিতা, বুদ্ধিতে কেবল 5টি গুণ কিভাবে থাকে? পঞ্চ ইন্দ্রিয় কিভাবে গুণে পরিণত হয়? আমাকে এই সমস্ত সূক্ষ্ম জ্ঞান বলুন। ভীষ্ম আগে বলেছিলেন, বুদ্ধির গুণ হল 5টি উপাদান। বুদ্ধির 5টি গুণ, 5টি উপাদানের গুণ, যার মধ্যে 50 বা 60টি গুণ রয়েছে। এই সমস্ত গুণ প্রত্যক্ষ উপলব্ধির সাথে সম্পর্কিত। কিন্তু যেহেতু এগুলি ক্রমাগত পরিবর্তনশীল, তাই দার্শনিকরা বলেন না যে এগুলি চিরন্তন। হে আমার পুত্র, অন্যরা যা বলে তা সত্য নয়। এটি একটি মায়া। অতএব আসল নীতিটি বুঝুন, আপনার মনকে শান্ত রাখুন। ব্যাস শুক্রকে ত্যাগ সম্পর্কে সম্পূর্ণ নির্দেশ দিয়েছিলেন। যুধিষ্ঠির বললেন, পিতা, ব্যাসের পুত্র শুক্র অতীতে কিভাবে তপস্বী হয়েছিলেন? আমি এটা শুনতে চাই। আমরা এই বিষয়ে খুবই আগ্রহী। হে কৌরবগণ, এই উপাদানগুলির জ্ঞান, অপ্রকাশিত ও প্রকাশ্যের প্রকৃতি এবং অজাত প্রভুর কর্ম সম্পর্কে আমাকে বলুন। ভীষ্ম বললেন, হে রাজা, যখন ব্যাস আপনার পুত্র শুক্রকে স্বাভাবিকভাবেই সদাচারী এবং নির্ভীক দেখেছিলেন, তখন তিনি তাকে অধ্যয়ন করার নির্দেশ দিয়েছিলেন এবং এইভাবে শিক্ষা দিয়েছিলেন। পুত্র, ধার্মিকতার পথে চলুন, চরম ঠান্ডা এবং তাপকে জয় করুন, ক্ষুধা, তৃষ্ণা এবং জীবন, এগুলি আপনার জীবন্ত ইন্দ্রিয়। সত্য, ন্যায়বিচার, ক্রোধের অভাব, হিংসার অভাব, আত্মসংযম, তপস্যা, অহিংসা এবং করুণা অনুশীলন করুন। সত্য অনুসরণ করুন।
সমস্ত মন্দ ত্যাগ করুন এবং ন্যায়বিচারে নিযুক্ত হন। শান্তিতে জীবন ভ্রমণ করুন, দেবতা এবং অতিথিদের সেবা করুন। জীবন যদি ফেনাযুক্ত দেহে পাখির মতো হয় এবং প্রিয়জনের আবাস চিরন্তন হয়, তাহলে হে পুত্র, তুমি কি ঘুমাও না? কেমন হয়? শত্রু যদি ক্রমাগত জড়ো হয়ে তোমার শিকারের সন্ধান করে, তুমি কি তা সম্পর্কে অজ্ঞ? যখন দিন শেষ হয়ে যাচ্ছে, জীবন কমে যাচ্ছে, জীবন লেখা হয়ে যাচ্ছে, তখন কি তোমরা উঠে দৌড়াও না? কেন এমন হচ্ছে? সম্পূর্ণ নাস্তিকরা এই পৃথিবীর আনন্দে ব্যস্ত থেকে তাদের মাংস ও মজ্জা বৃদ্ধি করে। গভীর ঘুমে, ভবিষ্যতের পার্থিব বিষয় নিয়ে ব্যস্ত। যারা মোহ থেকে ধর্মকে ঈর্ষা করে এবং তা অনুসরণ করে এবং পুত্রের পথে চলে তারা দুঃখী। কিন্তু সন্তুষ্ট থাকো, উপদেশ মেনে চলো, ন্যায়ের পথে চলতে চলতে মহান শক্তির সাথে সেবা করো। তাদের ভাগ্য সম্পর্কে তাদের জিজ্ঞাসা করো, তাদের শিক্ষা বোঝো। যারা ধার্মিকতা দেখে, যাদের ভালো বোধশক্তি আছে, তারা অবিশ্বাসের পথে বিচরণকারী মনকে বশীভূত করে। তারা আজকের সুখের উপর স্থির থাকে এবং মনে করে যে আগামীকাল অনেক দূরে। ধর্মের দৃঢ়তার আশ্রয় নিয়ে তারা এই পর্যায়ে পৌঁছাবে। রেশম পোকার মতো, তার স্থান না জেনে, কামনার সুবাসে ঘেরা। ধর্মের নিয়ম লঙ্ঘন করে, নাস্তিকরা একটি প্রবল স্রোতের মতো প্রবাহিত হয় যা পিছনে ফিরে না গিয়ে তার তীর ভেঙে দেয়। তারা কামনা, ক্রোধ, মৃত্যু, পঞ্চ ইন্দ্রিয় এবং জন্মের দুর্গ অতিক্রম করে বিশ্বাসের নৌকায় বিশ্বাসী হয়ে ওঠে। সমগ্র বিশ্বকে মৃত্যুর কবলে, বার্ধক্যে ভুগতে এবং সমস্ত জীবকে পতিত হতে দেখে তারা ধর্মের নৌকা থেকে নেমে আসে। যখন তুমি দাঁড়িয়ে বা শুয়ে থাকো এবং জানো যে মৃত্যু তোমার জন্য আসছে, তখন মৃত্যু হঠাৎ তোমাকে গ্রাস করলে তুমি কিভাবে সুখী এবং শান্তিতে থাকতে পারো? ছাগল বহনকারী নেকড়ে যেমন, মৃত্যু তোমাকে টেনে নিয়ে যাবে যতক্ষণ না তুমি সুখে তৃপ্ত হও। ন্যায়ের জ্ঞানে উদিত প্রদীপটি ধরে রাখো, কারণ তোমাকে অন্ধকারে প্রবেশ করতে হবে। আত্মা অনেক দেহে প্রবেশ করে এবং মানব জন্মে ব্রহ্মের অবস্থান অর্জন করে। হে পুত্র, এটিকে রক্ষা করার জন্য, এই রুক্ষ দেহটি ইন্দ্রিয় সুখের জন্য জন্মগ্রহণ করেনি, বরং তপস্যার মাধ্যমে মৃত্যুর পরে অতুলনীয় আনন্দ উপভোগ করার জন্য। অনেক তপস্যা ব্রাহ্মণ্যবাদের দিকে পরিচালিত করে। যে ব্যক্তি এটি অর্জন করে তার বস্তুগত জিনিসগুলিকে তুচ্ছ করা উচিত নয়। যে সর্বদা অধ্যয়ন, তপস্যা এবং ত্যাগে নিযুক্ত থাকে তার মুক্তি অর্জনের জন্য সৎকর্ম করা উচিত। একজনকে প্রচেষ্টা করতে হবে। মানব জীবন নামক এই ঘোড়াটির অদৃশ্য প্রকৃতির কারণে কালক্ষুতি নামে একটি সূক্ষ্ম রূপ রয়েছে। এর মেদ নামক একটি চুলের গর্ত রয়েছে, যা ক্ষণস্থায়ী। ঋতুগুলি এর মুখ, সমান শক্তির চোখ, সাদা এবং কালো, এবং মাসগুলি এর অঙ্গ। এই ঘোড়াগুলি খুব দ্রুত দৌড়ায়। যদি আপনি আবার দেখেন, কারো অলক্ষিতে, অতিরিক্ত গতিতে ছুটে চলেছেন, যদি আপনার চোখ অন্য কাউকে লক্ষ্য না করে, তবে স্বর্গের পথটি বুঝতে পারেন এবং আপনার মনকে ধার্মিকতার উপর কেন্দ্রীভূত করতে পারেন। এখানে তারা আছেন যারা ধার্মিকতার বিরোধিতা করেন, অনৈতিক আচরণে লিপ্ত হন, ক্রমাগত দুষ্কর্মে লিপ্ত হন, অসুখী দেহ ধারণ করেন এবং অন্যায় কারণে কষ্ট পান। যে রাজা সর্বদা ধার্মিক এবং তার প্রজাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করেন, তারা ভালো বা খারাপ, তিনি ধার্মিকতার রাজ্যে প্রবেশ করেন। যদি সে নিজে বিভিন্ন পুণ্যকর্ম করে, তাহলে সে বিশুদ্ধ আনন্দ লাভ করে। যে ব্যক্তি গুরুর ব্রত লঙ্ঘন করে, মৃত্যুর পর তাকে হিংস্র কুকুর, লোহার ঠোঁটওয়ালা পাখি, শক্তিশালী শকুনের ঝাঁক এবং রক্তচোষা প্রাণী নরকে যন্ত্রণা দেয় এবং তার দেহ ছিঁড়ে খায়। যে ব্যক্তি জ্ঞানী ব্যক্তির নির্ধারিত 10টি ধর্মীয় নিয়ম লঙ্ঘন করে এবং অসহিষ্ণু আচরণ করে, সে আশীভদ্রের বনের পূর্বপুরুষের রাজ্যে প্রবেশ করে এবং প্রচণ্ড কষ্ট পায়। শুক্রের প্রতি ব্যাসের সুপারিশ। ব্যাস আরও বলেন, যে ব্যক্তি ধর্মের 10টি নিয়ম লঙ্ঘন করে এবং অত্যাচারের সাথে আচরণ করে, তাকে জ্বলন্ত বৈদহরানী নদীতে ডুবিয়ে দেওয়া হবে, আশীভদ্রের বনে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হবে এবং পরশুর বনে সে প্রচণ্ড যন্ত্রণা ভোগ করবে। তুমি বড় বড় কথা বলো, কিন্তু ঈশ্বরকে দেখতে পাও না। তুমি জানো না যে মৃত্যু অবশেষে আসবে। তুমি স্থির থাকো না। বড় বড় বিপদ দেখা দিয়েছে, বড় শত্রু হিংস্র, সুখের জন্য চেষ্টা করছে। মৃত্যুর পর,
যমরাজের আদেশে তোমাকে সেখানে নিয়ে যাওয়া হবে। তোমার এবং তোমার পরিবারের কষ্টের কথা না ভেবেই সে তোমার জীবন কেড়ে নেবে, তাকে থামানোর কেউ নেই। সময়ের অবতার যমরাজ এখানে সেখানে তার তীব্র বাতাস বয়ে নিয়ে যায়। সে তোমাকে একাই উড়িয়ে নিয়ে যাবে। তাই স্বর্গের পথের জন্য প্রস্তুত হও। তোমার পিছনে তীব্র ভেতরের ঝড় চলতে থাকে। যখন মহা বিপদ আসবে, তুমি হতবাক হয়ে যাবে, তোমার কান বধির হয়ে যাবে, তুমি বধির হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে, আমার সন্তান, তুমি অস্থিরভাবে হাঁটবে। হে প্রভু, তোমার সৎকর্মের ফল উপভোগ করার আগে জ্ঞানের ভাণ্ডার সংরক্ষণ করো। বার্ধক্য তোমার দেহকে ক্ষয় করার আগে, তোমার শক্তি কেড়ে নেওয়ার আগে। অ্যান্টিওকের রোগ শরীরকে ধ্বংস করে আত্মাকে হত্যা করার আগে মহান তপস্যা করো। যখন ভয়ঙ্কর রোগ চারদিক থেকে মানবদেহে আক্রমণ শুরু করে, তখন ভালো করার চেষ্টা করো। পাহাড়ের চূড়ায় কেবল অন্ধকার এবং সোনালী গাছ দেখা দেওয়ার আগে। আমার পুত্র, দুষ্ট সঙ্গী এবং সুন্দর শত্রুরা উপস্থিত হওয়ার আগে এবং তোমাকে সত্যপথ থেকে বিপথগামী করার আগে ভালো করার জন্য তাড়াহুড়ো করো। এমন সম্পদ অর্জন করো যা রাজা বা ডাকাত কেউ ভয় পায় না, এমনকি মৃতরাও ত্যাগ করতে পারে না। তুমি নিজের কর্ম দ্বারা অর্জিত সম্পদ ত্যাগ করতে পারো না। সে এমন কিছু ব্যবহার করবে যা সেই সুখকে আলোকিত করে। আমার পুত্র, স্বর্গে জীবনের জন্য প্রয়োজনীয় অক্ষয় চিরন্তন সম্পদ ত্যাগ করতে হবে। যদি তুমি মহান ব্যক্তিদের জন্য যা রান্না করো তা রান্না না করো, তাহলে তুমি সেই মুহূর্তে মারা যেতে পারো। তাড়াতাড়ি করে এখনই রান্না করো। মা, সন্তান, আত্মীয় স্বজন, পরিচিতজন, প্রিয়জন, এদের কেউ রান্না করবে না। তারা দুঃখ নিয়ে ফিরে আসবে। আমার পুত্র, অতীতে করা সৎকর্মগুলি অকেজ এবং স্বর্গে যাওয়া ব্যক্তির সাথেই যায়। যখন দেহ ধ্বংস হয়ে যায়, তখন সৎকর্ম দ্বারা অর্জিত সোনা রূপাও অকেজ হয়ে যায়। পরকালে তোমার কর্মের সাক্ষী তুমি কর বা না কর, তুমি ছাড়া আর কেউ থাকে না। যে ব্যক্তি মানবদেহে ত্যাগ করে সেই পৃথিবীতে চলে যায়, তার মনে এই সব কিছুই দেখা দেয়। এই পৃথিবীতে আগুন, সূর্য এবং বায়ু, এই তিনটি দেহে আশ্রয় নিচ্ছে। আত্মা তার দ্বারা সম্পাদিত ধর্মকর্ম দেখে এবং দেখে। দিনরাত তারা সর্বত্র ভ্রমণ করে, সবকিছু স্পর্শ করে, দৃশ্যমান এবং গোপন কর্মে লিপ্ত হয়। অতএব আপনার ধর্মকে রক্ষা করুন। মৃত্যুর পরের পথে অনেক চোর, ক্রুদ্ধ মাছি আপনাকে বিকৃত উপায়ে আক্রমণ করবে। সেখানে কেবল নিজের কর্ম রক্ষা করা উচিত। অতএব আপনিও আপনার ধর্মকে রক্ষা করুন। সেখানে কেউ তার কর্ম অন্য কারো সাথে ভাগ করে নেয় না। এখানে আপনাকে আপনার কর্মের ফল ভোগ করতে হবে। সাধারণ স্ত্রীরা যেমন ঋষিদের তপস্যার ফল ভোগ করে, তেমনি পবিত্র আত্মারা বিমানে ভ্রমণ করে এবং তাদের কর্মের ফল ভোগ করে। যারা হৃদয় পবিত্র এবং পাপমুক্ত, তারা এই জীবনে সৎকর্ম করে, পবিত্র গর্ভে জন্মগ্রহণ করে এবং ফল ভোগ করে। যজমানের সম্মান বজায় রেখে তারা প্রজাপতি, বৃহস্পতি বা ইন্দ্রের আবাস লাভ করে। আমি আপনাকে 1000 বার বা তারও বেশি বলেছি। যা ধর্ম সবকিছুকে পবিত্র করে, আত্মাকে জ্ঞান ও ভক্তিতে পূর্ণ করে এবং জড় জগতের প্রতি আসক্তি থেকে মুক্ত করে। তোমার বয়স 24 বছর, তুমি 25 বছর পার করে এসেছ। জীবন কেটে যাচ্ছে। তোমাদের মধ্যে যারা চেতনা হারিয়ে ফেলেছ, ইন্দ্রিয়ের বাসনা তোমাদের ধরার জন্য জড়ো হচ্ছে। তাই ধর্মাচরণে তাড়াহুড়ো করো না। তারপর তোমরা ফিরে আসবে, তোমরা নিজেরাই এগিয়ে যাবে। তাহলে আমার লোকেরা, তোমরা একা কেন যাচ্ছ? যে ব্যক্তি ভয়ে একা চলে সে কেবল ধর্মাচরণ অর্জন করেই লাভবান হয়, কারণ শেষের আগে সে তার সমস্ত আত্মীয়কে সাথে নিয়ে যাবে, তাকে থামানোর কেউ নেই। সর্বোচ্চ ধর্মাচরণ অর্জন করো। কুমার, আমি তোমাকে আমার অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে এই দার্শনিক জ্ঞান দিচ্ছি। সেই অনুযায়ী অধ্যয়ন করো। যে নিজের কর্মের মাধ্যমে বা অন্যদের দান করে গুণ অর্জন করে সে বুদ্ধিমত্তার ভ্রম তৈরি করে না। আমি এই জ্ঞান তাকেই দিয়েছি যে বৈদিক জ্ঞান অর্জন করে এবং সৎকর্ম করে। কেবল কৃতজ্ঞ ব্যক্তিরাই এই শিক্ষায় সফল হয়। মহাভারত 15 পরবর্তী।